ভাষাজি ছাত্র হিসেবে বলতে চাই, জিয়াউর রহমান ১ নম্বর সেক্টর কমান্ডার, 11টা সেক্টরের অধিনায়ক হিসেবে তিনি দেশপথ ক্রীড়া বাহিনীর প্রধান ছিলেন। তাই আমি জিয়াউর রহমানের শহীদ হিসেবে একটি গান গেতে চাই। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তি যুদ্ধের ঘোষক জিয়া, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। গাছটা হইল সবুজ বন্ধু, ফুলটা হইল লাল, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তি যুদ্ধের ঘোষক জিয়া, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। ফুল ফুটে পাতা ঝরে এই দুনিয়ার রীতি, স্বাধীনতার ঘোষক জিয়া রেখে গেছে স্মৃতি। ফুল ফুটে পাতা ঝরে এই দুনিয়ার রীতি, মুক্তিযুদ্ধের ঘোষক জিয়া রেখে গেছে স্মৃতি। লাল সবুজের পতাকাটি, লাল সবুজের পতাকাটি, তোমার অবদান গো জিয়া, তোমার অবদান। গাছটা হইল ফুলটা হইল লাল, স্বাধীনতার ঘোষক জিয়া, মুক্তি যুদ্ধের ঘোষক জিয়া, থাকবে চিরকাল রে বন্ধু, থাকবে চিরকাল। প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা, আমার সাথে সাংবাদিক সাহেব আছেন, উনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, হলো বাবা মুক্তিযোদ্ধা ছিল। দুঃখের বিষয়, ওনার বাবার কাগজপত্র নেন নাই। ওনার বাবা না, ওনার নানা নানিও মুক্তিযোদ্ধাকে খাওয়া দাওয়া করছিল। আসল মুক্তিযোদ্ধাতে খুঁজে বের করতে যদি হয়, প্রতিটা গ্রামগঞ্জে হাট বাজারে গেলে পাওয়া যাবে। কিন্তু বর্তমান ফ্যাসিবাদী সরকার শেখ হাসিনা যে 3 লক্ষ মুক্তিযোদ্ধা বানাইছে, সম্পূর্ণ ভুয়া। মুক্তিযোদ্ধা 80,000 এবং সহকারী মুক্তিযোদ্ধা 13,000 থেকে 13,500 হবে। বীরাঙ্গনা নারী 3,557 জন। এবং আমরা এখন দেখি 2.5 লক্ষের উপরে 3 কোটির মতো মুক্তিযোদ্ধা। তাই সামনে বাইরে আমার একটা কথা বলতে চাই, বর্তমান তত সরকার ডক্টর ইউনূস সাহেব, আপনাকে আমি বলতে চাই, আপনিও মুক্তিযোদ্ধা যে উপদেষ্টা দায়িত্ব দিচ্ছেন, উনিও 6 মাসও যাতায়াত পথে করতে পারবে না। নির্বাচন দিবেন, নির্বাচনের পরে মুক্তিযোদ্ধারা মুক্তিযোদ্ধা খুঁজে বের করতে হবে। চোর ধরতে গেলে চোর হতে হয়, মুক্তিযোদ্ধা হতে গেলে মুক্তিযোদ্ধাকে খুঁজে বের করতে পারবে, তাছাড়া মুক্তিযোদ্ধা বাইর করা সফলতা না। আর একটা কথা বলতে চাই, মুক্তিযোদ্ধা একেবারে ইন্টারভিউ হবে। মুক্তিযোদ্ধা কাকে পাবে, কত প্রকার কী কী, সর্বপ্রথম কোন অস্ত্র যে মুক্তিযোদ্ধা তিনি দিয়েছে, সেই অস্ত্রের নাম কি, সেই অস্ত্র কয়েক লম্বা ছিল, সেই অস্ত্র কোন দলে গুলি ছিল তো ছিল না, তিনি রাখবেন কাকে বলে, দেখতে কেমন, একসঙ্গে কটা গুলি লোক করে ফায়ারিং করতে হয়, এই প্রশ্ন যারা দিতে পারবে না তারা সম্পূর্ণ ভুয়া। সবাইকে ধন্যবাদ। আপনার কাছে আমার একটা প্রশ্ন, ধন্যবাদ দেওয়ার আগে আমি আরেকবার আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। আমি যেমন আমার নানা নানিকে দেখেছি যে ওনারা রাতের আধারে, গভীর রাত্রে আশেপাশে জঙ্গল বাঁশবাগান টাগান ওদিক থেকে মুক্তিযোদ্ধারা লাইন দিয়ে সবাই আসতেছে। আপনার দেখা যাচ্ছে গামছা, কেউ কাঁধে, কেউ মুখ বাঁধা, কেউ মাজায় বাঁধা, লুঙ্গি পরা, আমরা পোশাক আশাক দেখি না। এসে উনি রাত্রিবেলা কীভাবে হয়তো ইনফরমেশন আগে দিয়ে আছে, রান্না বান্না করে রেখে দিয়েছেন, গোপনে এসে লাইন দিয়ে সব খেয়ে আবার চলে গেল অস্ত্র কাঁধে করে নিয়ে। তাহলে ওই সব ব্যক্তিরা, ওনারা, আমার নানা নানি মারা গেছেন অনেক আগে, একজন খন্দকার রওশন আলী আমার নানার নাম, আর আমার নানির নাম হচ্ছে খন্দকার জবেইদা বেগম। অনেক অঢেল সম্পত্তির মালিক ছিলেন। এবং আমরা দেখেছি আমার মা বাবাকে তারা সরাসরি যুদ্ধে অংশ নিতে, ট্রেনিং দিতে, এবং রাতের আধারে যেসব মুক্তিযোদ্ধারা আসতেন তাদের সাথে গোপনে কথাবার্তা বলতেন, খাবার দিতেন এবং আমাদের দিয়ে চিঠিপত্র আদান প্রদান করতেন। আমার প্রশ্ন হলো, রাতের আধারে যে মুক্তিযোদ্ধারা, যে বয়স্ক মানুষরা রান্না করে খাওয়াইতেন, তারা মৃত্যুবরণ করেছেন, তারা আমি বলবো এই জন্যই যে মুক্তিযোদ্ধার আসল সংগঠক তারা, গোপনে তারা ওই সময় রান্না বান্না করে খাওয়াচ্ছেন, তাদের সন্তানদেরকে মুক্তিযোদ্ধা পাঠা দিচ্ছে, তাদের কেন সম্মান নেই এই দেশে? কি কারণে তাদের সম্মান দেওয়া হবে না? তারা মৃত্যুবরণ করেছেন, তারা কি মুক্তিযুদ্ধের সংগঠক নয়? তারা জীবনকে বাজি রেখে তার সন্তানকে চলে গেছে, তারা তো ওই বাড়িতেই দিনরাত যাপন করেছেন। তাদের যদি হত্যা করে ফেলে যায় রাজাকাররা ওই সময়,
তাহলে তাদের সম্মান কেন দেওয়া হচ্ছে না এ বিষয়ে আপনাকে বলতে হবে। আপনি রণাঙ্গনের একজন মুক্তিযোদ্ধা, ক্লিয়ার ভাষায় বলবেন। আমি ক্লিয়ার ভাষায় একটি কথা বলতে চাই। আমি মহামান্য রাষ্ট্রপতি জিয়া রহমানের সাথে ছিলাম। আমি তার সঙ্গে ইরাক ইরানের 13 বছরের যুদ্ধ 3 দিনে সমাধান হয়েছিল। বাংলাদেশে ছিল আকাল মূল্যাভাব। চায়না থেকে এই রিজনে বীজ এনেছিলাম, জাপান থেকে এই রিজনে বীজ এনেছি। বাংলাদেশে এই ডিপটি কল বসেছিল জিয়া রহমান, খাল কেটেছে সারা বাংলাদেশে, সোনালিয়া ফসল হয়েছে। জিয়া রহমান বলেছে যেই ব্যক্তি মুক্তিযোদ্ধাদের এক গ্লাস পানি খাওয়াইছে, যেই ব্যক্তি মুক্তিযোদ্ধাদের মুড়ি খাওয়াইছে, যেই ব্যক্তি মুক্তিযোদ্ধাকে কাপড় বস্ত্র দিয়েছে, যেই ব্যক্তি মুক্তিযোদ্ধাকে আশ্রয় দিয়েছে, রাত্রে থাকার স্থান দিয়েছে, তারাই সহ মুক্তিযোদ্ধা হবে। তবে সেটাই প্রমাণের মাধ্যমে করতে হবে। সেই প্রমাণটা হবে আপনার এলাকা ভিত্তিক। আমি বলতে চাই প্রমাণ একটাই, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসল মুক্তিযোদ্ধা কখনো মিথ্যা বলে না। রণাঙ্গনের সাথী হিসাবে আমি বলতে চাই, আসল মুক্তিযোদ্ধা থেকে খুঁজে বের করার নাগরিক হিসেবে আপনাকেও যেরকম দায়িত্ব, আমি জিয়া রহমান কমান্ডার আমাকেও তেমনি দায়িত্ব আছে। তবে 3 লক্ষ শেখ হাসিনা ভুয়া মুক্তিযোদ্ধা বাতিল দিয়ে জিয়া রহমান 80,000 মুক্তিযোদ্ধা থাকবে এবং 13,500 সহ মুক্তিযোদ্ধা যাদের বয়স 12, 13, 14, 15 বছর তারা পাবে। বীরাঙ্গনা নারী আপনার 3,537 জন হিমায়তবান বীরাঙ্গনা নারী, তারাও সম্মানীয় পাবে। এই আমি বলতে চাই, আপনাদের মাধ্যমে আপনারা খুঁজে বের করেন কারাই সেই রণাঙ্গনের সাথী ছিল, কারা মুক্তিযোদ্ধাদের আশ্রয় দিয়েছিল, কারা খাওয়া দিয়েছিল, তারাই সেই সম্মানটা পাবে। এই হোক বর্তমান কতগুলো সরকার কাছে এই দাবি রাখি। আমি 71 মুক্তিযোদ্ধা সংগ্রাম পরিষদ কেন্দ্র কমিটির সাংগঠনিক সম্পাদক এবং মেজর জিয়া চেকপোস্ট গেরিলা বাহিনীর 3টি সেক্টর সাতটা কমান্ডার হিসেবে আমি এই জোর দাবি রাখি, আসল মুক্তিযোদ্ধা ছাড়া ভুয়া মুক্তিযোদ্ধা তাই কথা করতে আমরা দেবো না। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই সংক্ষিপ্ত সাক্ষাৎটি আমাদের দেওয়ার জন্য।